उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতসাগর অ্যাগেইন। সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল এখন বাজে 5:30। ওই যে দেখো সূর্য এখন ওঠেনি, দেখাও যায় না, মানে উঠছে অল্প অল্প। তো এখন থেকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমরা অনেকটা ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর দেখো মাসি ছিল আমাদের বাড়িতে কালকে, মা। আমরা এখন যাচ্ছি সকাল সকাল মানুষের ভুট্টা চুরি করতে। মানুষের না, আমাদের ভুট্টা না, হ্যাঁ আমাদের ভুট্টা নিতে। তো অনেকদিন থেকে ভাবছি যে ভুট্টা, ওই যে এখন তো ছোট ছোট ভুট্টাই না হচ্ছে, মানে অনেকদিন থেকে ভাবতেছি যে এখন তো ভুট্টাটা কমলা আছে, তো সেটার বড়া আর কি, কমলা বলতে এখনো মানে পক্ত হয়নি আর কি, তো সেটাই আর কি বড়া খাওয়ার জন্য। আর ওই যে দেখো বাবা, ওই যে বাবা দেখো ওই ধান দেখতে গেছে। এই যে এইদিকে আমাদের জমি আছে। সকাল সকাল এই যে দেখো, এটা আমাদের বাড়ির পাশের রাস্তা, আমাদের বাড়ির ওই পাশে একটা রাস্তা আছে, এই পাশে একটা রাস্তা, এই যে দেখো। তো চলো ব্লগটা তোমরা এখন থেকে কন্টিনিউ করতে থাকো। এই যে দেখো আমার শ্বশুর মশাইয়ের জমি, বলতে এই জমিটা এবার আদি দিয়েছে, মানে আমরা করিনি, আমরা শুধু ধানই করেছি 3 বিঘা। আর এই জমিটা অন্য কাউকে আদি দিয়েছে, সে আবার ভুট্টা করেছে। তো সেই আদি ভাগে আমাদের কিন্তু ভুট্টা দিবে। তো যাই হোক আর কি, দেখো 2টা ছিঁড়ে নিলাম, মা 3টা ছিঁড়ে নিল। আর তোমাদের দাদা ভাইয়ের যদি চাকরিটা না হতো, তোমরা যেমন অনেকে বলো দিদিভাই, যদি অনেকে খারাপভাবে বলো যে যদি চাকরি না পেতে তাহলে তো তুমি বিয়েই করতে না। তো বলি আর কি, আমাদের আগের পরিকল্পনা। তো তোমাদের দাদা ভাইয়ের মোটামুটি একটা জমি জমা ছিল, আছে মোটামুটি, এতটাও খারাপ না বা অত্যাধিকও না, কিন্তু একজনের চলার জন্য যেটুক জমি জমা দরকার সেইটুক আছে। আর তোমাদের দাদা ভাইয়ের একটা বাজারের দোকান আছে। তার মানে তোমরা বুঝতেই পারছো, একটা যদি বাজারের দোকান থাকে তাহলে সেই দোকানে নিশ্চয়ই একটা সংসারের তো ভালো করেই পেট চলে যাবে, যদি সেই দোকানে যে কোনো জিনিসই বিক্রি করা যাক না কেন। তো যাই হোক, একটা বাজারেই একটা দোকান আছে তোমাদের দাদা ভাইয়ের। আর তোমাদের দাদা ভাই যা পড়াশোনা করেছে, সত্যি কথা বলতে একটা সায়েন্সের স্টুডেন্ট, BLED করেছে। তারপরে তো আমি তোমাদের বলেছি যে চাকরি পাওয়ার আগে ও কিন্তু চাকরি পাওয়ার টিউশন, মানে যে ছেলেগুলো চাকরি করার ইচ্ছুক তাদেরকে কিন্তু পড়াতো। তো সেই অনেক সারাদিন ও পড়াতো, অনেক ব্যস্ত ছিল। হ্যাঁ, তো তোমাদের দাদাভাই কি বলে জানো তো, বলে যদি আমি এই সাইডে, মানে আমাদের বাড়ির সাইডে আমি যদি ছোট্ট মোট্ট কোনো চাকরি পেতাম না, তার থেকে ডাবল আমি টিউশন পড়িয়ে কামাই করতাম। হ্যাঁ, যদি তাদের কাছ থেকে আমি 300 টাকাও নিতাম, কারণ একটা করে ব্যাসে মানে 20-25 জন এরকম করে ছাত্র থাকতো। আর কি বলতো, যারা ভালো মাস্টার বা যারা ভালো পড়ায় তাদের কাছে সত্যি কথা বলতে ছাত্রের কিন্তু অভাব হয় না। তো যাই হোক, এইটুক তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক আর কি, এই যে দেখো এখন হচ্ছে সেই ভুট্টাগুলো এনে আমি ভুট্টা ছুলতে লেগে গেছি। আর একটা কথা, মানে আমি অনেককে বলতে শুনি আর কি, হ্যাঁ, যে আমি নাকি শ্বশুর বাড়িতে দেখানো সম্পর্ক, মানে সবার সাথে দেখানো সম্পর্ক করি। মানে এটা তোমাদের কেমন কথা? যদি বাবার বাড়িতে গিয়ে থাকতাম তাহলে তোমাদের খুব ভালো হতো, তাই না? মানে আমাকে নিয়ে খুব তোমরা কাঠি করতে পারতে। মানে এটা কিন্তু তোমরা যারা আমার হেটার্স, তারা কিন্তু এটাই চাও যে আমি বাবার বাড়িতে গিয়ে থাকি, তাহলে তোমরা আমার পিঠ পিছনে সামনে মানে পুরো দমে তোমরা কাঠি করো। হ্যাঁ, মানে কি বলি আর, বলার মতন ভাষা নেই। হ্যাঁ, আর আমি তোমাদের তো বলেছি আগে যে আমি শ্বশুরবাড়ি বাবার বাড়ি 2টা মিলেই থাকবো। হ্যাঁ, বলি আর, শাশুড়ি মায়ের সাথে নাকি আমার দেখানো সম্পর্ক, শ্বশুর মশাইয়ের সাথে নাকি দেখানো সম্পর্ক। একটা কথা বলি, আমি তোমাদের আগেও এই কথাটা বলেছি, তোমরা দেখবে যারা দেখানো সম্পর্ক করে না, তাদের চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে তারা দেখানো সম্পর্ক করবে। আর আমার তোমরা চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমি কি দেখানো সম্পর্ক করি কি না। হ্যাঁ, মানে কি বলবো আর, সত্যের সবসময় জয় হয়, এটা সবসময় মাথায় রাখবে। আর তোমরা আমাকে আগাগোড়াই কিন্তু চেনো যে আমি কিন্তু ওরকম না, মানে ওই ঢকবাজি কথা বলি না বা ডুপ্লিকেট কোনো কথা বলি না। আমি যেটা বলি রিয়েল বলি, একদম মুখের উপরে বলি, মুখের সামনে বলি। হ্যাঁ, আর একটা কথা, হ্যাঁ আমি ভালো মন্দ বিচার করে কাজ করি, আমি কিন্তু কারো বুদ্ধি পরামর্শে চলি না, আমি নিজের বুদ্ধি পরামর্শে চলি, কিন্তু আমি ভালো মন্দ বিচার করে কাজ করি। তো যাই হোক আর কি, এখানে দেখো ঠাকুমা, তারপরে মাসি, বাবা, এখানে আরেকটা এটা জেঠু হয় নাকি, আমাদের প্রতিবেশী জেঠু। তো যাই হোক, সেই জেঠু এসেছে, আমি সবাইকে চা করে দিলাম সকালবেলা। হ্যাঁ, আর একটা কথা বলি, আমার শ্বশুর মশাইকে নিয়ে
মানে কি বলি। আর আমার শ্বশুরমশাইকে তোমরা মানে ছাড়োনি, এত একটা সাদাসিধের লোক। সত্যি কথা বলতে আমার শ্বশুরমশাই যে এত সাদাসিধের লোক না, তোমরা আমার বাড়ি এলেই তোমরা বুঝতে পারবে। তো যে দু চারজন এসেছে আমার বাড়িতে তারা কিন্তু বুঝেছে যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কেমন। হ্যাঁ, তো যাই হোক আর কি, আমার শ্বশুরমশাই তো একদমই সাদাসিধে, একদমই তোমরা এলেই বুঝতে পারবে। তো তাকে নিয়েও মানে কি যাতা না কি কথা, মানে সেটা আমি বলছি না যে যাতা কথা বলেছো, আরেকটা কথা বলছি আর কি। তো সেই কথাটা মানে মুখে আনাও আমার মানে কেমন যেন লাগছে, আর মানে তোমাদেরকে বলাও যেন কেমন লাগছে। তো যাই হোক আর কি। আর এখানে আরেকটা কথা বলি, আমি ওই যে শ্বশুর মশাইয়ের সামনে ঢ্যাং করে নাচো, তুমি ওন্না নাও না, তাহলে তোমরাই বলো। আমার তো শাড়িটা প্রথম থেকেই পছন্দ, তোমরা জানোই আমি শাড়ি কিন্তু বেশি পরি। হ্যাঁ, আর নাইটি পরি, আর নাইটি পরা আমার আগের থেকে পছন্দ না। হ্যাঁ, কিন্তু কি করবো বলো তো, মানে সুবিধার্থে ওই যে নাইটিটা স্নান করে টুক করে পরা যায় আর কাজবাজও করা যায়, তো তার জন্যই নাইটি পরি। আর যেহেতু আমাদের গ্রামে, একদম গ্রামে বাড়ি, হ্যাঁ, তো সেহেতু ওই কুর্তি ফুর্তি পরার চলটা একটু কম। মানে হ্যাঁ, তুমি বাজারে যেতে পারবে কুর্তি পরে, তো বাড়িতে পরাটা ওটার জন্য একটু কেমন শোভায়, মানে আমারই ভালো লাগে না। তো কি করবো, নাইটি তো পরবই, মানে সেই নিয়েও তোমরা মানে ছাড়ছো না। তাহলে ভাবো, তাই ভাবি যখন যদি কথার কথা আমি কোয়ার্টারে যাই, যদি পরি আর কি, কোয়ার্টারে গেলে তো সবাই কি পরে, ফুল প্যান্ট উপরে টপ এগুলোই পরে, আর আমি বাড়িতেও কিন্তু গেলে ওগুলোই পরি। তো তখন যদি পরি তাহলে তোমাদের যে আরও কি মুখের ভাষার সিঁড়ি হবে সেটাই মানে বুঝে উঠতে পারি না। তবে কি বলো তো, আমি কিন্তু কারো কথায় তোয়াক্কা করি না। আমি ওই যে বললাম যে নিজের জ্ঞান বুদ্ধি আছে, আমি জানি কোথায় কোনটা করতে হয়, কোথায় কোনটা না করতে হয়, কোনটা ঠিক কোনটা খারাপ। তো যাই হোক আর কি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কিছু মানুষের মানসিকতা কতটা খারাপ হয়। আর এখানে দেখো, তারপরে আমি কাঁঠাল কাটতে বসে গেছি, তোমরা দেখলেই। তো কাঁঠালটা আমি কাটলাম, ছোট কাঁঠাল ছিল, বাড়ি থেকে এনেছি, মানে বাবার বাড়ি থেকে এনেছি। আর এখানে মাসি দেখো আমাকে একটু হেল্প করতে এসেছে, বলতে এখানে একটা মিক্সড সবজি হবে সেটা কাটছে। আর তারপরে দেখো স্নান টান করে আমি চলে এলাম রান্নাঘরে, ভাতটা আর সবজিটা বসিয়ে দিব। আমি কিন্তু কোনোদিনও কোনো কাজে বলি না যে পারবো না। হ্যাঁ, মানে আমি কাজটা ধরবো, তখন যদি তারপরে যদি আমি না পারি তখন বলবো যে না এখন পারছি না। কিন্তু প্রথমেই কিন্তু আমি কোনোদিনও বলি না যে কোনো কাজ আমি পারবো না বা পারি না। হ্যাঁ, যদি আমার করতে না ইচ্ছা করে তাহলে কিন্তু আমি মাকে বলি যে মা আমার করতে ইচ্ছা করতেছে না, করবো না। কিন্তু পারবো না কথাটা কোনোদিনও বলি না। কারণ কি বলতো, তোমরা জানোই আমার বাবা চাকরি করেছে। হ্যাঁ, তো যাই হোক, আর আমাদের বাবার বাড়ির ফ্যামিলিও মানে ওরকম ছিল না, ভালোই ছিল একদম। আমার ঠাকুরদাদা একদম পাঠের ব্যবসা করতো আগেরকার দিনে, পুরো একদম নাম ছিল কেষ্ট ব্যাপারী, আমার ঠাকুরদাদার নাম, এক নামে সবাই চিনতো আর কি। আর আমার কাকুরা, আমার বাবা কিন্তু সবার লাস্টে চাকরি পেয়েছে। আমার কাকুরা কিন্তু যেহেতু আমার 3 কাকু আর আমার বাবা 2 কাকু কিন্তু আগেই চাকরি পেয়েছে। তারপরে ছোট কাকু হচ্ছে বাইরে ঠিকাদারি করতো, আর বাবা কিন্তু তারপরে মানে বাবা অনেক দিন পরে চাকরি পেয়েছে। হ্যাঁ, তো আগের থেকে আমাদের ছিল সচ্ছলই অবস্থা। আর কি বলতো, আমি আর কি যে ছিলাম 5-এ যখন পড়ি, 5 থেকে কিন্তু টুকটাক রান্নাবান্না করতামই। কারণ হচ্ছে ওই গ্রামে বাড়ি, আর আমাদের অনেকজন, মানে বাবার বাড়িতে অনেকজন থাকতাম একসাথে, তোমরা দেখোই সবসময়। মানে আগে তো একটা বাড়িতে মানে প্রায় 30-35 জন একসাথে থাকতাম। তো যাই হোক, সেখানে কি বলতো, ওই কাজবাজ কিন্তু আমাদের ছোটোর থেকে শেখা হয়েছে। আর মা কোনোদিনও আমাদের আলা তোলা করে মানুষ করেনি, কষ্ট করে, মানে কষ্ট শেখ আর কি, এভাবেই মানুষ করেছে। তো যাই হোক আর কি, তার জন্য আমি কোনোদিনও বলি না যে এটা পারবো না সেটা পারবো না। হ্যাঁ, করতে না ইচ্ছা করলে আমি কিন্তু বলি যে আমি করবো না। হ্যাঁ, তো যাই হোক, তারপরে দেখো এখানে দেখো, এই যে এখন মা আর আমি আইসক্রিম খেতে বসে গেছি এখানে। তো বন্ধুরা, আমরা এসেছি একটা দিদির বিয়ে, এই তো সামনে আর 10 দিন পরে। তো আচ্ছা, হ্যাঁ, তো যাই হোক, মা আর আমি আর একজন, ওই যে কি হয় মাটা, কাকিমা। হ্যাঁ, তো যাই হোক আর কি, তো এসেছি, এতক্ষণ হচ্ছে ভরালাম কাঠগুলো, এই যে কাঠ আমরা সিঁদুর লাগাতে এসেছি আর কাঠ ভরাতে এসেছি। তো যাই হোক আর কি, এগুলো দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেল কয়েক মাস আগে। মা আমরা হচ্ছে এমন করে, আমি আমার বোনরা ভিডিও আমি শেয়ার করেছিলাম, তো এইভাবে হচ্ছে ইয়ে করেছি, মানে কাঠ ভরাইছি, ভরার পরে সিঁদুর লাগাইছি। তো যাই হোক, এই যে দেখো অনেক অনেক অনেক, তো প্রায় হওয়া শেষের দিকে, আমাদের শুধু সিঁদুর লাগালে বাকি। তো যাই হোক আর কি, তোমরা বিয়ের ব্লগ সবকিছুই দেখতে পারবে। আমাদের তো বলেই দিলাম যে কার বিয়ে। আর কি বলতো, আমাদের এখানে কিন্তু বেশি একটা বাড়ি নেই, তোমাদের বললামই যে গ্রামে আমাদের বাড়ি নেই। তো আর হচ্ছে এরা সবাই হয় না, মার আবার বাবার বাড়ির আত্মীয় হয়, মানে এখানে এসে হচ্ছে বাবারও সম্পর্কে হয়, মানে প্রতিবেশী গ্রাম বেশি, আবার মার আবার আত্মীয় হয়। মানে আমি ওই দিদিটার মাকে হচ্ছে মামি করে ডাকি। হ্যাঁ, তো যাই হোক, 2টা ডাবল সম্পর্ক। তো যাই হোক, মা আর আমি এসেছি এখানে, দেখো এই যে কাঠগুলো সিঁদুর লাগাতে, আর এখানে এই যে আমাকে দিদি একটা ফ্রুটি দিয়েছে, তো সেটা খেতে।
আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি কোনোদিনও এরকম কথা শেয়ার করিনি। দেখো এই যে ভিডিও করি বলে, হ্যাঁ মানে অনেকে সবাই ভাবো না যে হয়তো বা আমাকে কেউ কিছু বলে না, বা আমার মানে কোনো স্ট্রাগল নেই, নর্মালি হয়ে গেছে। হ্যাঁ, তো মানে বলি আজকে আর কি, মানে এতটা মানে এত লোকের যে খারাপ কথা শুনেছি, আর এতজন যে ওই পিছু টান বলে না, মানে আমার শাশুড়ি মাকে, শ্বশুর মশাইকে বা আমার মা বাবাকে আর কি, এত লোকে যে এত কথা বলেছে যে কি বলি আর তোমাদের। এক টাইমে তো আমার মানে ইচ্ছেই করেনি আর যে আমি ভিডিও বানাই বা ভিডিও করি। হ্যাঁ, সত্যি কথা বলতে না, মানুষের ভালো দেখতে পারে না। অনেক মানুষ আছে কিন্তু মানুষের ভালো দেখতে পারে না। কিন্তু আমি কেমন বলো তো, আমি না ওই কটু কথা বা ওগুলোর কথা শুনেও না আমি তোয়াক্কা করিনি কোনোদিনও। হ্যাঁ, আর ওই যে বলি তোমাদের যে আমি কারো কথাই তোয়াক্কা করি না, আমি নিজে যেটা ভালো বুঝি সেটাই করি। তো অনেকের অনেক এরকম খারাপ কথা শুনেছি, আমার একদম সামনেও এসেছে, বা অনেকের অনেক খারাপ ব্যবহার পেয়েছি আমি ব্যবহার পেয়েও কিন্তু তার সামনে ক্যামেরা নিয়ে গেছি, তাকে আমি ভিডিও করেছি। কারণ কি বলতো, আমি আবার একটু অন্যরকম, তোমরা জানো তো, যে আমাকে সহ্য করতে পারবে না, বা যে আমাকে দেখতে পারবে না, বা যে আমার সাথে কথা বলবে না, তার সামনে গিয়ে আমি বেশি কথা বলি, বেশি চাই। আমার এই জিনিসটা আছে আমার মধ্যে, আর আমি ভাবি যে এই জিনিসটা আছে বলেই আমি ভালো আছি, সত্যি কথা বলে সুস্থ আছি। তোমরা মানে তোমাদের মাইন্ড যদি সত্যি কথা ফ্রেশ থাকে না, তোমরা একদম ভালো থাকবে। আর যদি ভাবো যে না, ও তো আমাকে একটা ট্যারা কথা বলছে, ওর কাছে আমি যাবো না, বা ওর সামনে যাবো না, ওর সাথে জীবনে কথা বলবো না, বা ওর সাথে আমি ঘুরবো না, হ্যাঁ, যদি এরকম তোমাদের মাইন্ড থাকে না, তাহলে তোমরা সত্যি কথা বলতে দিন দিন ডিপ্রেশনে চলে যাবে। এই কথাটা মাথায় রেখো, দিন দিন তোমরা ডিপ্রেশনে চলে যাবে। বা একটা তোমরা খারাপ কথা শুনলে তো সেই কথাটাই তোমাদের মাথায় খালি ঘুরছে। একদম আমি বলছি, যদি কিছু কথা আসে এরকম শ্বশুরবাড়ির তরফ থেকে বা বাবার বাড়ির তরফ থেকে বেশি আসে না, শ্বশুর বাড়ির তরফ থেকেই আসে, তো সেই কথাটাকে তোমরা তুড়ি মেরে ফুরি করে দিবে, মানে একদম মাথা থেকে এমনভাবে বের করে একদম মানে ঢেলে একদম দূরে তোমরা মানে দিবে। কারণ কি বলো তো, সেই কথাটা যদি তোমাদের মাথায় থাকে, তোমরা কোনো দিনও উঠতে পারবে না। তো আমার ক্ষেত্রে কিন্তু এরকম অনেক টাইম অনেক কিছু হয়েছে। তো আমি সত্যি কথা বলতে আমি ওগুলো কোনো কিছু তোয়াক্কা করি না, আমি এই কান দিয়ে ঢোকাই, ওই কান দিয়ে বের করি। এটা আমার আগেরকারই স্বভাব ছিল। আমার মাও আমাকে প্রচণ্ড গালিগালাজ দিয়েছে, মা তো জানোই। তো ওই সেম, আমি এপাশ দিয়ে ঢুকাই, ওপাশ দিয়ে বার করি। আর আমার বাড়িরও মানে বাবার বাড়িরও অনেক অনেক কিছু হয়েছে, তো সেগুলো আমি এপাশ দিয়ে ঢুকাইছি, ওপাশ দিয়ে বের করেছি। তার জন্যই হয়তোবা আমি সত্যি কথা বলতে সবার সঙ্গে হাসি খুশি ভাবে মিশতে পারি। আর এই জিনিসটা সব মানে প্রত্যেকের হওয়া খুব দরকার এই সমাজে। সত্যি কথা বলতে এই সমাজে চলতে গেলে, যে তোমরা তো জানোই আজকালকার দিনে সমাজ কীরকম, এই সমাজে চলতে গেলে এইটা গুণ তোমাদের সববার থাকা উচিত। খারাপ কিন্তু আমারও লাগে, হ্যাঁ সত্যি কথা বলতে খারাপ কিন্তু আমারও লাগে, কিন্তু কি বলতো, সেই খারাপটাকে আমি ভালোই পরিণত করি আর কি। তো যাই হোক, এই কথাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে দেখো, এখন আমি এই যে ঘর গোছাতে লেগে গেছি। আর বাবার বাড়ি থেকে যে এসেছি, জিনিসগুলো এখনও আমার ভালো করে গোছানো হয়নি, সব এসে কিন্তু আমি ওইভাবেই রেখে দিয়েছি। তো ভাবলাম চলো এখন গোছানো যাক। আর আমাদের এখানে কিন্তু মেলা হবে, মানে মেলা শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা জানোই মাদাইকালের বড় মেলা হয় আর কি। তো আত্মীয় স্বজন তো জানোই, বাড়ির পাশে মেলা বলতে তো এত বড় মানে মেলা, তো আত্মীয় স্বজন তো আসবেই। তো ভাবলাম চলো ঘরটারগুলো ভালো করে গুছিয়ে রাখি, দিদিরা মানে আমার হচ্ছে ননার সেটা কবে আসে, বা আমার বাবার বাড়ির লোক যদি কেউ আসে, বা আরও আমার মানে শাশুড়ি মায়ের যদি বাবার বাড়ির লোক কেউ আসে। তো যাই হোক আর কি, মানে ভাবি যে এখন টিপটাপ করে থাকবো, ঘরটার ভালো করে গোছায় রাখবো। আর সেরকমটা আমি কিন্তু সত্যি কথা মানে অত ভালো গোছানিও না, মানে হ্যাঁ চলনসই মোটামুটি পারি, আর কোনোদিন যদি ভালো করে ধরি তো ভালোই পারি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমি যেগুলো বললাম তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও যে ঠিক বললাম না ভুল বললাম। তো চলো, আমার যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারাও কিন্তু পেজটা ফলো করে দিও। তো চলো।